সদস্য হিসেবে আমি সবসময় আসি, আমার দায়িত্বটাই আমি পালন করতে আসছি। আপনারা যারা এখানে গ্রামবাসী আছেন তারাও এই পরিবারের পাশে থাকবেন। আমি প্রথমেই আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন যেই দুটি প্রাণ আমাদের কাছ থেকে নিয়ে গেছে এই অকালে, তাদেরকে আল্লাহ বেহেশতে নসিব করুক, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। এই পরিবারকে যেন এই শোক সওয়ার অবস্থা দেয় আল্লাহ তাআলা, সেটা আমরা দোয়া করি। এবং এই যে আরেকটি যে বাড়ি পড়ে গেছে সেই পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সরকারের থেকে অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে, আমিও সাহায্য করেছি। আপনারাও যতটুকু পারেন তাদের পাশে দাঁড়াবেন, সাহায্য করবেন, পরিবারের পাশে থাকবেন। ফুলছুতি ইউনিয়নের ফুলছুতি গ্রাম ছাড়াও এখানে অনেক ইউনিয়ন থেকেই নেতৃবৃন্দরা এসছেন। আমি একটি কথা বলবো, এখানে আমাদের নির্বাহী অফিসার আছে, আমাদের নগরকান্দার ওসি সাহেব আছে, অনেকেই আছে, আমাদের ফরিদপুর জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি আছে, জুলফিকার হোসেন জুয়েল, মুকুল সহ অনেকে নেতৃবৃন্দরা আছেন। আমি একটি কথাই বলবো যে আমাদের একটি অনেক কষ্টের পরে, অনেক শ্রমের পরে, অনেক অনাচার অত্যাচারের পরে, আন্দোলনের পরে আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি একটি সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে। এখন আপনাদের আগে যে সমস্যাগুলো নগরকান্দার মানুষ সবসময় বলতেন যে আওয়ামী লীগ অত্যাচার করে, আওয়ামী লীগ অনাচার করে, মিথ্যা মামলা দেয়, এই প্রত্যেকটা জিনিসই সত্যি। আমরা এখানে যারা বসে আছে প্রত্যেকেই কেউ না কেউ একটা মামলা হইলেও, মিথ্যা মামলা হলেও একজনের ঘাড়ে আছে, অনেকের ঘাড়ে একটার বেশি আছে। এই ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো। অনেকের ঘাড়ে একের অধিক মামলা আছে না? এই মিথ্যা মামলা নিয়ে আপনারা চলেছেন, আন্দোলন করেছেন, আপনার বাড়িতে থাকতে পারেন নাই, বনে জঙ্গলে থাকতে হয়েছে, পুকুরে থাকতে হয়েছে। আজকে এই দিন আমরা পার করে দিয়ে আসছি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশের স্বপ্ন ভাবে আইন শৃঙ্খলার মধ্য দিয়ে আইনের শাসন কায়েম করে আমাদের শান্তি বজায় রাখতে হবে। নগরকান্দার মাটিতে, ফুলছুতির মাটিতে যদি আমরা উন্নয়ন চাই, আপনারা যদি চান ফুলছুতিতে যেসব ওই যে রাস্তাঘাট নাই, আমাদের ব্রিজ কালভার ঠিক মতো নাই, স্কুল নাই ঠিক মতো, এগুলো যদি আপনারা উন্নয়ন চান, মসজিদ মন্দির যদি চান, তাহলে শান্তি বজায় রাখতে হবে। আর যদি শান্তি বজায় না রাখেন, নিজেদের মধ্যে ঝামেলা করেন, তাহলে এই উন্নয়ন কিন্তু আমাদের ব্যাঘাত করবে, উন্নয়ন আমরা করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে এখন উন্নয়ন শুরু হয়েছে, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায়, খেলাধুলায়, আমাদের নারীদের জন্য, আমাদের ছেলেদের জন্য, যুবকদের জন্য, ছাত্রদের জন্য, সকল পর্যায়ে, প্রত্যেকটা পর্যায়ে আমাদের উন্নয়নের রেলগাড়িতে কিন্তু আমরা উঠে গেছি। সেখান থেকে যদি আমাদের আরো সামনের দিকে এগোতে হয়, আমাদের দূরে যেতে হয়, আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে যারা আমার সামনে আমি দেখতে পাচ্ছি, তারা আজকের থেকে না, তারা আমার বাপের আমল থেকে আপনারা ধানের শীষ করেন। কেউ কেউ ধানের শীষ করেন, কেউ কেউ ওবায়দুর রহমানের দল করেন, ঠিক আছে? আর যারা যারা অন্য দল থেকে আসছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই। কিন্তু আপনাদের এখন গুরুত্বপূর্ণ দুটো কাজ, একটা হচ্ছে আগে আপনাদের উন্নয়নের কাজ করতে হবে এবং সংগঠনটাকে ঠিক করতে হবে। এবং মুকুল যে বক্তব্যটা দিল যে মাদক মুক্ত, বাল্য বিবাহ মুক্ত সমাজ, এই সমাজ আমাদের করতে হলে, এই যে আমি একটু আগে দেখলাম ছোট ছোট বাচ্চারা একটা করেছে, ক্লাব করেছে, একাডেমি করেছে, এই যে ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের খেলাধুলা, এগুলো যদি আমাদের আরো সামনে দিকে এগিয়ে নিতে হয়, আমাদের একসাথে কাজ করতে হবে। মারামারি, ঢাল সরকি এগুলো যদি করেন তাহলে উন্নয়ন হবে না, শুধু ওই থানার চক্কর কাটতে হবে আর জেল হাজত কাটতে হবে। এগুলো কিন্তু কেউ এখন আপনাদেরকে কোনো অত্যাচার করছে না, কেউ অনাচার করছে, যা হইতেছে সেগুলো আপনাদের অন্তর্দ্বন্দ্বের কারণে হইতেছে। এগুলা থেকে বিরত থাকেন, কারণ আমি ঢাকায় থাকি, ফরিদপুরে থাকি, নগরকান্দায় থাকি, সালতায় থাকি, লস্করদিয়ায় থাকি, যেখানেই থাকি না কেন, আপনারা কোথায় কোন বাড়িতে কি রান্না করে খান সেই খবর আমি পাই। সুতরাং আপনারা দয়া করে এই সকল অত্যাচার থেকে দূরে থাকবেন। এবং যারা ফ্যাসিবাদী, যারা স্বৈরাচারী, যারা 17 বছর ধরে আমাদের উপর জুলুম করেছে, বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, নিরীহ জনগণের উপর জুলুম করেছে, তাদেরকে কোনোভাবেই আমাদের প্রশ্রয় দেওয়া ঠিক হবে না।
এই ইউনিয়নে, আমি ডাঙ্গিতে যাব একটু পরে, ডাঙ্গি ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে আমাদের যে দুই গ্রুপের মধ্যে আপনাদের মারামারি হয়, আপনাদের প্রত্যেকের যে মাথা আছে, দুই মাথার পিছে এক একটা আওয়ামী লীগ দাঁড়ায় আছে, ঠিক আছে? এবং ওই খবরও আমার কাছে আছে, ওই খবরও তো ওরা কি, ওদের ওদের তো কোনো সমস্যা নাই, কারণ এখন স্বৈরাচারী হাসিনার আমলের মতো ওই ওই আমাদের কিন্তু এখানে নগরকান্দা, সালতায় বা সারা বাংলাদেশে কোনো আওয়ামী লীগের উপরে বা কোনো বিরোধী দলের উপরে কিন্তু টর্চার হইতেছে না, কোনো মিথ্যা মামলা নগরকান্দার মাটিতে হইতেছে না। কেউ বলতে পারবে না যে কাউকে অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়ে জেল হাজত খাটাইছে, এটা কেউ, এটা না, এই বিএনপি সরকারের আমলে এটা হচ্ছে না। এবং আমার বাবাও এই রাজনীতি করে নাই, আমিও এই রাজনীতি করি না। আমরা গণতন্ত্রের রাজনীতি করি, শান্তির রাজনীতি করি, উন্নয়নের রাজনীতি করি। সেই রাজনীতি করতে গিয়ে যদি আমাদের পথে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তারা গণতন্ত্রের শত্রু, তারা শান্তির শত্রু, তারা নগরকান্দার সমগ্র জনগণের শত্রু, সেটা আপনাদের বুঝতে হবে। এবং আমি কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বে আমার অনেক ব্যস্ত থাকতে হয়। এই ব্যস্ততার মাঝেও আপনাদের ফুলসুতি, ডাঙ্গি, রামনগর কোথায় কি হইতেছে সেই খবর আমি রাখার চেষ্টা করি। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এখানে আমাদের উপজেলার নেতৃবৃন্দরা আছে, থানার নেতৃবৃন্দরা আছে, জেলা কি বলে ইউনিয়নের নেতৃবৃন্দরা আছে, আপনারা সকলে সংগঠনটা গুছান, সংগঠনটাকে ঠিক করেন এবং কিভাবে নিজেদের গ্রামটাকে, নিজেদের ওয়ার্ডটাকে, নিজেদের ইউনিয়নটাকে গোছানো যায়, উন্নত করা যায়, আমাদের নতুন প্রজন্মের জন্য কিভাবে গোছানো যায় সেই দিকে মনোযোগ দেন। কারণ এমন কেউ বলতে পারবে না গত 4 মাসে, আমরা 4 মাস হয়েছে বিএনপি সরকার গঠন করেছে, সেই 4 মাসে কেউ আমার কাছে কিছু নিয়ে আসছে আমি সেটা না বলছি। আমি কিন্তু সব জায়গায় যেখানে যেখানে দরকার, কারণ 17 বছরে কোনো উন্নয়ন আমাদের মাটিতে হয় নাই, অনেক উন্নয়ন করতে হবে, অনেক কাজ করতে হবে। এই জন্য আমাদের সময় অল্প, কাজ অনেক। এই কাজগুলো করার জন্য আপনাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি যদি এর ব্যত্যয় দেখি, আরেকটা কি, ওই আপনার এই যে ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন, মেম্বারি ইলেকশন, এগুলো নিয়ে ঠেলাঠেলি করতেছেন না, ঠেলাঠেলি বন্ধ করেন। ঠেলাঠেলি করলে নিজেদের ক্ষতি করবেন, নিজেদের ক্ষতি করবেন। আমার জাতীয় নির্বাচনেও, পার্লামেন্ট নির্বাচনেও আপনারা ঠেলাঠেলি করে আমাদের ক্ষতি হয়েছে, উপকার হয় নাই। আমরা জয়লাভ করছি, আল্লাহ তাআলা আমাদের দিকে তাকাইছে, আমাদের জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা জয়লাভ করছি, কিন্তু ক্ষতিও হয়েছে আমাদের নিজেদের ঠেলাঠেলির কারণে। এই ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে কে নেতা হবে? ভাই জনগণ যার সাথে সেই নেতা হবে। আমি কাউকে জোর করে নেতা বানাতে পারবো না, আপনারা পারবেন না, আপনারা কেউ পারবেন না। তো জনগণ যার সাথে সেই নেতা হবে। তো ইউনিয়নের নির্বাচন, ওয়ার্ডের নির্বাচন, উপজেলার নির্বাচন, এগুলা জনগণ যাকে ভোট দিবে সেই হবে, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে মারামারি, এবং যে হবে সেই আমাদের সবার প্রতিনিধি, তার পিছনেই আমাদের সবার থাকা দেয়। আজকে আমাকে আল্লাহ তাআলা সংসদ সদস্য আপনারা সবাই মিলে আমরা 17 বছর এই কষ্ট করে